স্বাধীনতার ৭৫ বছর পর পর্যন্ত যতগুলো এমপি আমরা এখান থেকে পাঠিয়েছি যাদবপুর থেকে, তো সমস্ত এমপি কেউ লন্ডনে থাকে, কেউ আরবে থাকে, তো কেউ ইংল্যান্ডে থাকে, কারোর সঙ্গে কোনো মাটির সম্পর্ক নেই। আর যাদবপুর তো সম্পর্কই নেই। তো এই প্রথম আইএসএফ কোনো প্রার্থীকে প্রথম হয়তো মানে চয়েস করলো যেটা কিনা যাদবপুরের মাটির প্রার্থী, এবং সেই সঙ্গে সঙ্গে সেই প্রার্থী এটাও মানে আশ্বাস দিয়েছেন যে জিতে যায় কিংবা হেরে যায় ৩৬৫ দিন মোটামুটি যাদবপুরবাসীর জন্য থাকবে, যখন ডাকবে তখন পাবে। এই যে আপনারা কি জনসভার কোনো প্রস্তুতি নিচ্ছেন সামনে? হ্যাঁ, নিঃসন্দেহে পার্টির আমাদের নির্দিষ্ট গাইডলাইন তো আছেই, তার উপরে এখন নির্বাচনী যেহেতু আচরণবিধি লাগু হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিছু নির্বাচনী গাইডলাইনও আমাদের মানতে হচ্ছে। তাই আমরা চাইলেও কিন্তু অনেক কিছু আমাদের মেনে চলতে হয়, তাই আমরা আইন মাফিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছি। 2019 লোকসভা ভোটে মিমি চক্রবর্তী ১,১১,০০০-এরও বেশি ভোট ভাঙড় থেকে লিড পেয়েছিলেন। এবারে গত কয়েকদিন আগে শওকত মোল্লা ভাঙড় মাঝরাইট নওশাদগড়ে এসে তিনি বলেছেন যে ৫০,০০০-এরও বেশি ভোটে লিড পাবে সায়নী ঘোষ, চ্যালেঞ্জ করে বললেন। না, ওনার হচ্ছে ওই ফোলানো বেলুনের মতো অবস্থা, ওই বেলুনটা ফুলে আছে জাস্ট ফাটার অপেক্ষায়, আর সেই ফাটানোর তো কেউ ছিল না, আইএসএফ এসছে এখন ওই বেলুনটা ধাস করে ফাটাবে। ফোলানো বেলুন কাকে বলছেন? যিনি বামফ্রন্টের আমলেও বিধায়ক ছিলেন এবং তৃণমূলের আমলে এবং ভবিষ্যতেও তিনি যেখানে দাঁড়াচ্ছেন জয়লাভ করছেন, তাহলে এখানে ফোলানো না, অ্যাকচুয়াল মানুষের তো নিজস্ব অধিকার মানুষ ব্যক্ত করতে পারছে না। এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি হয় বুথ দখল হয়েছে, আর নয়তো সাধারণ মানুষকে ভোট দিয়ে দেওয়া হয়নি। তার অধিকার যদি তাকে দেওয়া যায় তাহলে মনে হয় এই তোলামূল নামক দলটাই হয়তো থাকবে না, নিশ্চিন্ন হয়ে যাবে। এবারেও যে বুথ দখল হবে না সেটা কতটা আশাবাদী? সেটা আমরা আশাবাদী। আমাদের নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান সাহেব উনি যথেষ্টভাবে বলেছেন যে আমাদেরকে মানুষ পছন্দ না করে, আমাদেরকে মানুষ ভোট না দেয় তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মানুষ যেন তার পছন্দের ব্যক্তিকে ভোট দেয় তার যথাযথ ব্যবস্থা করব, এবং এটা আমরা অঙ্গীকারাবদ্ধ। বুথ স্তরের সমস্ত কর্মী এ নিয়ে আমরা প্রচণ্ডভাবে সক্রিয়। পঞ্চায়েত ভোটেও তো বলেছিল নওশাদ সিদ্দিকী যে শান্তিপূর্ণ ভাঙড়ে ভোট হবে, কিন্তু ভাঙড়ে কি হলো সেটা পশ্চিমবাংলার মানুষ সবাই দেখেছে। আমরা প্রচণ্ডভাবে চেষ্টা করেছি এবং প্রশাসনের উপরে আস্থা রেখেছিলাম, কিন্তু দেখলাম সেই প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। তাই সেই থেকে আমরা অনেকটা শিক্ষা নিয়েছি, আশা করি আগের তুলনায় অনেকটাই আমরা বেটার রেজাল্ট করব। শওকত মোল্লা মাঝরাইট থেকে বার্তা দিয়েছেন যে যারা আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দল করবে তাদের জেলের ঘানি টানতে টানতে কেজিআর শেষ হয়ে যাবে। ওই দেখুন না কে জেলে ঘানি টানছে, ওনাদের শিক্ষা দপ্তর জেলে, স্বাস্থ্য দপ্তর জেলে, খাদ্য দপ্তর জেলে, আরও বাকি আছে। আপনার ভাঙড়ে বেশ কয়েকজন মস্তান ছিলেন যারা আপনারা কুখ্যাত নামে চিনতেন, তিনিও জেলে। অতএব ওনাদের হয়তো মতিভ্রম হয়েছে, তাই ওনারা বুঝে উঠতে পারছে না যে জেলে আমাদের ব্যক্তি যাচ্ছে নাকি ওদের ব্যক্তি যাচ্ছে, তাই ভুলভালভাবে বলে ফেলছে। ওনার মানসিক চিকিৎসা করার দরকার আছে। যাদবপুর কেন্দ্রে 7টি বিধানসভা, ভাঙড় সহ 7টি বিধানসভায় আপনাদের এজেন্ট নেওয়ার সমর্থক আছে, দিতে পারবেন? নিঃসন্দেহে প্রতিটা বুথে আমাদের এজেন্ট দেওয়া হবে। সেই বিষয়ে আপনারা কালকে দেখলাম একটা ইলেকট্রনিক্স মিডিয়ায় 1, 2, 3 যেটা নাম্বার হচ্ছিল, সেই নাম্বারে আইএসএফ যতগুলো জায়গায় প্রার্থী দিয়েছে কোনো জায়গায় আইএসএফ 3 নম্বরেও আসছে না, কি বলবেন? না, ওগুলো তো টাকা দিয়েই করানো হচ্ছে। সরকার যে যারা রুলিং পার্টি আছে তারা, কিংবা যারা অন্যান্য যারা দালাল মিডিয়া আছে তারা, ওরা কি করছে, টাকা খেয়ে 1, 4, 4 জন 5 জন 6 জনের বাড়ি গিয়ে ওরা ভোটার করে নিল যে টিএমসি জিতে গেছে, বিজেপি জিতে গেছে, আইএসএফ নেই। কিন্তু ভুল। আপনারা গ্রাউন্ড লেভেলে যান, গ্রাম্য লেভেলে চলে যান, যেখানে মানুষের হাতে মোবাইল নেই, যেখানে মানুষ ভোট দেওয়ার কোনো ব্যবস্থাই নেই, মোবাইলে ডিজিটাল সিস্টেম জানেই না ওরা, ওদের কাছে কিপ্যাড ফোনটুকুও নেই, তারা তো মানুষের মতামত কী করে দেবে? আপনারা ওর উপরে নির্ভরশীল হচ্ছেন, এটা আমরা বিশ্বাস করি না। আপনাকে সেই হিসেবে পাড়ায় পাড়ায় প্রচারে দেখা যাচ্ছে না, কবে থেকে নামছেন পাড়ায় পাড়ায় প্রচারে? আসলে না, পাড়ায় পাড়ায় নামা হচ্ছে, বাড়িতে বাড়িতে চলে যাচ্ছি আমরা কিন্তু মিডিয়া বিশ্বাসী নয়। আমরা হচ্ছে মানুষের সঙ্গে ভাব বিনিময় করব, মানুষ আমাদের চাইছে, মানুষের সুবিধাতে থাকছি, এটা আমাদের প্রথম থেকে নীতি আদর্শ। বাট আমরা কিন্তু মিডিয়াজীবী নয়, তাই আমরা মিডিয়ায় অত দেখাই না। সায়নী ঘোষ বলছে যে যাদবপুর নিজের মেয়েকেই চায়। যাদবপুর নিজের মেয়েকে চায়, হয়তো মানুষ বুঝতেই পারছে। আসানসোলে গেছিলেন, আসানসোলেও সেম বলছিলেন। উনি একটা দেখেছেন কোথাও উন্নয়নমূলক কিছু বলেছেন যে আমার এই উন্নয়ন করছি আমরা বা উন্নয়ন করব? উনি যখনই যাচ্ছেন পালতুলোতে গান লাগাচ্ছেন, ছেড়ে দিয়ে মাঝি গান লাগাচ্ছেন। উনি গায়ক না গায়িকা, নাকি উনি এমপি হবেন, না মানুষের সুখ দুঃখ বুঝবেন, সেটাই তো বুঝে উঠতে পারছেন না মানুষ। উনি কী করবেন সেটাই তো নিজে জানে না। এই ভোট আসলে দেখা যায় যে ভাঙড়ে একাধিক অশান্তি হয়, আপনারা কি পদক্ষেপ নিচ্ছে আগে থেকে? আমরা পদক্ষেপ তো নিয়েছি। একজনের নাম তো নিশ্চয়ই জানেন, চুলবুল ইসলাম সম্ভবত। লক্ষ্মীর ভাণ্ডারের 1000-এর চমক তৃণমূল কংগ্রেসের অনেকটা কার্যকারী হবে বলে মনে হয়। না, ওটা ভাওতাবাজি। ওটা তো লক্ষ্মীর ভাণ্ডার নয়, এটা তো ভাওতাবাজির ভাণ্ডার।
ওই ভান্ডার দিয়ে ভোট ব্যাংকে আয়ত্ত করার জন্য তুলামূল নামক দল যে প্রসেস চালাচ্ছে এটা সম্ভব নয়। আজকে বাংলার মায়েরা, বাংলার বোনেরা ওনারা বুঝে গেছেন যে এই লক্ষ্মীর ভান্ডার নামক টাকাটা দিয়ে ওদের বাড়ির স্বামীদেরকে মদ খাওয়ানো হচ্ছে, সরকারিভাবে মদের আপনার যে লাইসেন্সগুলো দেওয়া হচ্ছে সেখানে মদ কিনা লিগ্যাল, সেখানে কিনা গাঁজা কিংবা যে সমস্ত ভেষজ দ্রব্য যারা সাঁওতাল ধর্মাবলম্বী যে সমস্ত মানুষগণ পান করতেন বা দিনের শেষে ওনারা একটু আমোদ প্রমোদ করতেন সেগুলোও ইলিগ্যালে পরিণত করা হচ্ছে। অতএব বোঝাই যাচ্ছে যে উনি 1000 টাকা দিচ্ছেন, তার বদলতে কত লাখ টাকা তুলে নিচ্ছেন এবং ওই বাড়ির ছেলে মেয়েদের জীবন কীভাবে নষ্ট করছেন, বেকারত্বের হার বাড়িয়ে যাচ্ছে আরও। লাস্ট আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও দেখছি যে আমাদের খাবে, আমাদের নেবে, আমাদের সব কিছু আর ভোট দেবে অন্য জায়গায়, এরকম একটা কিছু বার্তা মানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, কি বলবেন? ওনারা যেন প্রকারে ভেবে রেখেছেন যে ইনারা শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হবে, আর ইনাদের কাছ থেকে ভোট ছাড়া আমরা আর কিছু আশা করি না। উন্নয়ন তো ওনাদের হবে না, উন্নয়ন হবে কাদের? তোলামূলের নেতা মন্ত্রীদেরই উন্নয়ন হবে, সাধারণ মানুষের উন্নয়ন হবে না। তৃণমূল কংগ্রেস বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে মানুষের কাছে ভোট চাচ্ছে, আপনার ইস্যু কি থাকবে, কি দেখিয়ে ভোট চাবে? অ্যাকচুয়ালি আমরা মানুষের সুখ দুঃখের জন্য, মানুষের যা সমস্যা আসছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা এগিয়েছি এবং মানুষ যে সমস্যাগুলো তুলে হচ্ছে, আর যাদবপুরবাসী লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত, তাই সেই সমস্ত দিক থেকে যাতে মানুষ তার মৌলিক অধিকারটুকু সে পায়, যেমন শিক্ষা, যেমন স্বাস্থ্য, যেমন খাদ্য, অন্ন, বাসস্থান, এগুলো যাতে পায়, তার জন্যই আমাদের মূল লড়াই। এই যে ডায়মন্ড থেকে নওশাদ সিদ্দিকী পঞ্চায়েত ভোটের পরেই বলেছিল যে আমি ডায়মন্ড থেকে আবার প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু শেষ টাইমে উনি আর প্রতিদ্বন্দ্বিতা করলেন না। এই জায়গায় আইএসএফ যারা কর্মী সমর্থক এবং যারা ভোটাররা আছে তাদের মনে কোনো রকম দ্বিধাবোধ হবে না? যে না, মোটেও নয়। আমাদের আইএসএফ দল একটি সাংগঠনিক এবং গঠনতান্ত্রিক এবং সমস্ত সর্ব কমিটির মেম্বারদের সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নেয়। তো সেই কারণের জন্য নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান উনি বলে দিলেন মনে হয়ে গেল তা নয়। আমাদের দলটা কিন্তু ল্যাম্পপোস্ট নয় বা কোনো একজন ব্যক্তি দ্বারা নির্ভরশীল নয়। আমাদের সকলের মতামত নেওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে নওশাদ সিদ্দিকীকে দাঁড় করালে হয়তো উনি ওই জায়গাটায় এক জায়গায় দাঁড়িয়ে যাবেন এবং রাজ্যের যেখানে যেখানে আমরা প্রার্থী দিয়েছি হয়তো সেখানে আর প্রচার করতে পারবো না। সেই ক্ষেত্রে দল মনে করেছেন যে ওনাকে দাঁড় করানোটা ঠিক হবে না, তাই দলের সিদ্ধান্তকে উনি গ্রহণ করেছেন এবং আইএসএফের সমস্ত স্তরের কর্মীরা এটাকে মানবতার সহিত গ্রহণ করেছেন। ওই আপনারা সভা তো করছেন না, যে বলছেন যে নওশাদ সিদ্দিকী বিভিন্ন জায়গায় সভা করবেন, ওই সভা তো হচ্ছে না। ভোট ইলেকশন ঘোষণা তো অনেকদিন আগে হয়ে গেছে। ইলেকশন ঘোষণা অবশ্যই হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধ আছে এবং সুবিধা অ্যাপ্লিকেশন নামে একটা অ্যাপ্লিকেশন জারি হয়েছে, এটা রেজিস্ট্রেশনের জন্য কিছু প্রসেস আমাদের চলছে। তো সেই প্রসেসটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নিঃসন্দেহে প্রচার ক্যাম্পেইন করব। কোথায় কোথায় বড় বড় সভা করবেন যাদবপুর সহ? আমরা প্রতিটা লোকসভা কেন্দ্রেই আমরা প্রচার করব এবং প্রতিটা লোকসভা কেন্দ্রে আমরা জনসভা করার জন্য আয়োজন নিচ্ছি। যে কটা প্রার্থী দিয়েছেন আইএসএফ তরফে কতটা আশাবাদী জিততে পারেন? ভীষণভাবে আশাবাদী। মানুষ বিকল্প কাউকে চাইছিল, এতদিন কোনো বিকল্প ছিল না, এখন আইএসএফ নামক একটা বিকল্প দল এসছে, সেই বিকল্পকে মানুষ দু হাত ভরে আশীর্বাদ করবে, এটুকু আশা রাখি। যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে আপনার সিপিএম এবং কংগ্রেস বিভিন্ন দল তারা প্রার্থী দিয়েছেন, আপনার সবচেয়ে প্রতিপক্ষ কোন দলের সাথে মনে হয়, তার সাথে আপনার লড়াইটা জোর? না, আমাদের লড়াইটা হচ্ছে সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষিজীবী মানুষ, এসসি এসটি ওবিসি পিছিয়ে পড়া মানুষের লড়াই। সেই স্বার্থে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, এনারা তো এতদিন ছিলেন, এতদিন পশ্চিমবাংলার বিভিন্ন সময়ে ওনারা পার্লামেন্ট হিসেবে এখান থেকে নিযুক্ত হয়ে গেছেন, কিন্তু মানুষ তো সেই একই অবহেলিত। তাই সেই ক্ষেত্রে মানুষ আর ওনাদের প্রতি আস্থা রাখছেন না। বর্তমান আইএসএফের প্রতি আস্থা রাখছেন। আপনারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঢুকলে বুঝতে পারবেন আইএসএফের কীভাবে সমর্থন চলছে। আপনাকে ভয় দেখালে নমিনেশন উইথড্র হবে না তো? আমি সত্যি বলতে কি এরকমভাবে কখনো প্রস্তুতি নেইনি। আপনারা জানেন ভাঙড় 1 ভিডিও এবং ভাঙড় 2 ভিডিওতে এসেছিলাম, ওখানেও বিডিও সাহেব বলছিলেন যে এখানে না ঢুকতে পারে না, এখানে নাকি আসলে কারোর হাত যায় পা যায়। আমি বলেছিলাম যে আমার যদি জীবন চলে যায় আমি দাঁড়িয়ে থাকবো, দেখতে চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ভিত্তি করে বা গণতন্ত্রের উপরে ভর করে কোনো ব্যক্তি আমাকে কিছু করতে পারে। বাট আমি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলাম, কারোর সাহসটুকুও হয়নি। আর জেতার পরে আপনাকে দেখা যাবে? হ্যাঁ, নিঃসন্দেহে 365 দিন দেখা যাবে। মানুষ যখন চাইবে তখন পাবে। 365 দিন যে কোনো সমস্যায় যখন ডাকবে তখন আমাকে নিঃসন্দেহে পাওয়া যাবে। 365 দিন এখানে তাহলে সংসদে যাবেন না? না, সংসদের পরেও তো আমরা বাড়ি আসতে হবে।